খালেক মোল্লা ইলেকশন হারার ভয়ে আজ আমার ভিডিও ইন্ডিয়ায় ব্যান করা হচ্ছে, কারণ আমি কিছু প্রশ্ন তুলেছি, কিছু সত্যি সামনে এনে শুধু এতটুকু বলার জন্য যদি আমার আওয়াজকে এইভাবে থামিয়ে দেওয়া হয়, তাহলে ভাবুন কাল সাধারণ মানুষের আওয়াজ কি হবে। আজ গোটা মেটিয়াবুরুজের মানুষের বোঝা দরকার, এটা শুধু একটা ভোট নয়, এটা আমাদের আগামীকালের ভবিষ্যৎ। একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে হাজার হাজার মানুষের জীবন, হাজার পরিবারের আশা। এদিকে ইলেকশন হারার ভয়ে ইউসুফ পাঠানকে দিয়ে ভোট প্রচার করানো হচ্ছে। আমরা তাকে একজন ভারতীয় ক্রিকেটার হিসাবে ওয়েলকাম জানাই, কিন্তু তিনি কি আমাদের মেটিয়াবুরুজের মানুষের ভবিষ্যৎ কি বদলাতে পারবে? 15 বছর পরেও কেন নিজের কাজের ভিত্তিতে ভোট চাওয়া হচ্ছে না? কেন বলা হচ্ছে লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রীর নামে ভোট দিন? এই প্রকল্প তো মমতা ব্যানার্জি। তাহলে আপনার নিজের কাজটা কোথায়? মানুষের জন্য কি করেছেন সেই ভিত্তিতে ভোট চান? আজ একজন সাধারণ মানুষ নিজের আওয়াজ তুলতে চেয়েছে, টেকনোলজি সেকশন অ্যাড 2000 দেখিয়ে বন্ধ করে দিয়েছে। বলা হচ্ছে আমার এই ভিডিওটা নাকি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ভাবুন, আজ যদি একজন সাধারণ মানুষের আওয়াজকে এইভাবে বন্ধ করে দেওয়া হয়, তাহলে জিতে গেলে সাধারণ মানুষের আওয়াজ কি হবে? আজ গোটা মেটিয়াবুরুজের মানুষকে জেগে ওঠা দরকার। এই ভোট শুধু কোনো পার্টির বিরুদ্ধে নয়, এই ভোট হবে হক আর বাতিলের বিরুদ্ধে। যিনি 15 বছর মেটিয়াবুরুজের মানুষের হয়নি, আজ মেটিয়াবুরুজের মানুষও তার হবে না ইনশাআল্লাহ। এই পরিস্থিতিতে আমার ব্যক্তিগত মত, বর্তমান ক্যান্ডিডেটদের মধ্যে মনিরুল ইসলাম একজন ভালো বিকল্প হতে পারে, তবে আমি ওনার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত নয়। এই পরিস্থিতি অনুযায়ী ওনাকে আমার কাছে ঠিক মনে হয়েছে, তাই আমার ব্যক্তিগত মত আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আসুন আমরা সচেতন ভাবে সিদ্ধান্ত নিই, তাই মেটিয়াবুরুজের ভবিষ্যতের জন্য সঠিক মানুষকে বেছে নিই।